اللهم صل على سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী তুরুকভাগ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা এবং গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি যথাক্রমে হযরত মাওলানা আব্দুর রহিম কামালপুরী সাহেব এবং হযরত মাওলানা আব্দুল মান্নান চৌধুরী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহিমা, সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, হুফাজে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার প্রাণপ্রিয় যুবক ছাত্র বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিরাদারানে ইসলাম, আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক জান্নাতের বাগান এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা অনেক কিছুই খালি চোখে দেখতে পাই না। ফেরেশতা আমাদের প্রত্যেকের সাথে আছেন। ইমানদার, প্রতিটি ইমানদারের সাথে 160 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন খাদিম মুকররর করে দিয়েছেন। একজনকেও আমরা চোখে দেখি না। ফেরেশতা নূরের তৈরি সূক্ষ্ম দেহ, তাদেরকে খালি চোখে দেখা যায় না। আমরা যে শামিয়ানার নিচে বসেছি, আমাদের মাথার উপরে যে স্ক্রিন, যে কাপড় দেখা যাচ্ছে, ওই কাপড় তো আমরা খালি চোখে দেখছি, কিন্তু আমরা খালি চোখে দেখি না এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রেখে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, কোরআনে পাকের মাহফিল যেখানে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাহফিলে অংশগ্রহণকারী সকলের জন্য সাকিনা নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, রহমতের ফেরেশতারা মাহফিল ঘেরাও করে রাখেন এবং প্রতিটি মানুষের উপর খুশি হয়ে, রাজি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুকাররাব ফেরেশতাদের সাথে প্রতিটি মানুষের কথা বলে আনন্দ প্রকাশ করতে থাকেন। সুবহানাল্লাহ। এই
তুরুকভাগ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে আমরা যারা বসতে পেরেছি, এই মাহফিলের শামিয়ানার নিচে যে আমরা বসলাম, আর কিছু না হোক নবীজির হাদিস শরীফ যদি সত্য হয়, তাহলে আমরা বিশ্বাস রাখতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে আমাদের আলোচনা করছেন মুকাররব ফেরেশতাদের সাথে। তাহলে এই মাহফিলের শামিয়ানার নিচে বসা এটা এমন একটা গুরুত্বপূর্ণ কাজ, যেই কাজের মাধ্যমে মহান মালিক আল্লাহ পাককে খুশি করা যায়। আমরা যারা এই গুরুত্বপূর্ণ কাজ করতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই জন্য মহান মালিকের দরবারে আবারও শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমাদের সাথে ফেরেশতা আছেন, চতুর্দিকে ঘেরাও করে আছেন মাহফিল। ফেরেশতারা কি করেন? এই হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে এসেছে এবং অন্য হাদিস শরীফের দ্বারা এর ব্যাখ্যা পাওয়া যায় যে মাহফিলে যা হয় ফেরেশতারা এই কাজে অংশগ্রহণ করেন। তা আমরা কোরআন হাদিসের বয়ান শুনি, এই মাহফিলে ফেরেশতা যারা তারাও কোরআন হাদিসের বয়ান শোনেন। আমরা যখন দোয়া করি তারাও তখন আমাদের সাথে দোয়ায় শামিল হন। আমরা দোয়া করি, আমাদের এক একটা দাবি আল্লাহর দরবারে পেশ করি, আর ফেরেশতারা আমিন 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 বলতে থাকেন। সুবহানাল্লাহ। হাজিরিন, ফেরেশতাদের গুনাহ আছে, গুনাহ। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহ পাকের কোনো হুকুমের নাফরমানি করেন না, একটা মুহূর্তের জন্যও না। আল্লাহ পাক যা হুকুম করেন হুবহু সেই আমলটা তারা করেন, হুকুমের ফরমান বরদারি করেন। সুবহানাল্লাহ। নিষ্পাপ ফেরেশতা যখন আল্লাহুম্মা আমিন বলেন, আমরা দোয়া করি, আর তারা যখন আমিন বলেন, আমিন শব্দের অর্থ কি? আমিন শব্দের অর্থ হলো আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা আমাদের দাবিগুলো আল্লাহর দরবারে পেশ করি, দরখাস্তগুলো আল্লাহর দরবারে পেশ করি। আর যদি নিষ্পাপ ফেরেশতারা আমাদের জন্য সুপারিশ করে যে আল্লাহ তোমার বান্দারা যেই ফরিয়াদ করতেছে, যেই দাবিগুলো তোমার দরবারে পেশ করতেছে, তাদের দাবি তুমি কবুল করে নাও, আমাদের বিশ্বাস নিষ্পাপ ফেরেশতাদের এই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন বেকার বানাবেন না। তাদের সুপারিশের কারণে আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। এই জন্যে নেক মাহফিলের দোয়া বড় গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান যুগে কিছু কৃপণ লোক, কিছু বখিল বের হয়েছে। এগুলো কৃপণ বলবো নাকি তাদেরকে দাম্ভিক বলবো আমি জানি না। আল্লাহর দরবারে দোয়া করতে গেলে তারা নানান ধরনের ফতোয়া তালাশ করতে শুরু করেন, এটা বেদাত হয়ে যায় কিনা। আল্লাহর কাছে বন্দা দোয়া করবে, এজন্য কোনো লিমিটেশন নাই। আল্লাহর দরবার তার বন্দাবান্দের জন্য খোলা, দোয়া করা যায় আনলিমিটেড, যত ইচ্ছা তত। কিছু কিছু লোক বেরিয়েছে, তাদের ধারণা আল্লাহর কাছে বেশি বেশি চাইলে আল্লাহ মাইন্ড করতে পারেন না। এই জন্যে তারা দোয়া করতে মানুষকে নিষেধ করে। পাঞ্জেগানা নামাজ আমরা পড়ি, পাঞ্জেগানা নামাজ পড়ার পরে দোয়া করা হয়, হয় কি হয় না? হয়। এই যে সালাম ফিরানোর পরে ইমাম সাহেব আমাদেরকে নিয়ে দোয়া করেন, এই দোয়া করাটা হচ্ছে মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। এটা ফরজ ওয়াজিব কিছু না। ইমাম সাহেব যদি দোয়া না করেন, এখানে বড় ধরনের কোনো অপরাধ হবে না, একটা মুস্তাহাব তরফ হবে। কিন্তু এই দোয়ার যে ফজিলত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন, এই হাদিস শরীফের দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে পাঞ্জেগানা নামাজের পরে ইমাম সাহেব যদি দোয়া না করেন, যদিও মুস্তাহাব তরফ হয়, দোয়া না করলে যদিও মুস্তাহাব তরফ হয়, কিন্তু আমরা অনেক বড় উপকার থেকে বঞ্চিত হয়ে যাই, মাহরুম হয়ে যাই। কিভাবে? আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুদ দুআই আসমাউ। সুনানে নাসাই শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছে, আর অনেকগুলো হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করবেন? সাহাবী প্রশ্ন করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন,
যেই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করবেন বলে প্রবল ধারণা করা যায়, ইয়াকিন রাখা যায়, এই সময়ের মধ্যে একটা সময় হলো দুপুরে কুল্লি সলাতিন মাকতুবাতিন, যখন ফরজ নামাজ আদায় করা হয়, ফরজ নামাজ আদায় করার পরে যদি দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করবেন বলে আশা করা যায়। এখানে আরো একটা কথা আমি বলি, এই হাদিস যদি আমরা কাউকে শোনাই তারা বলতে পারে এখানে তো সম্মিলিত দোয়ার কথা বলা হয় নাই, সবাই একসাথে ইমাম সাহেবের সাথে দোয়াতে শরিক হব এই কথা তো বলা হয় নাই, আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করব। সালাম ফিরানো হবে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আমরা প্রত্যেকে নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করব। সম্মিলিত মুনাজাত কেন করতে হবে? এটা বেদাত। কয়েকটা শব্দ আছে কিন্তু মাশাআল্লাহ এই শব্দগুলোর যে অপব্যবহার হচ্ছে, যেখানে সেখানে বেদাত শব্দের প্রয়োগ শোনা যায়, যেখানে সেখানে শিরিকের ফতোয়া এটা শোনা যায়, শিরিক বেদাত এই ধরনের কিছু শব্দ আছে। আর আরেকটা শব্দ হলো সরি, সরি একটা শব্দ আছে না? একজন লোক কোনো মনোযোগ ছাড়া গাফলতির মধ্যে চলাফেরা করতেছে, হাঁটাচলা করতেছে, আরেকজন মানুষের পায়ের উপর যখন তার জুতার চাপ লাগলো তখন এই লোকটা যখন উফ শব্দ উচ্চারণ করলো ব্যথা পাওয়ার পর, এই লোকটা তাকায় দেখলো তার জুতার চাপে ওই লোকটা ব্যথা পেয়েছে, উফ শব্দ উচ্চারণ করেছে, সাথে সাথে বলে উঠলো সরি। আরে বাবা, সরি বলার সাথে সাথে কি তার ব্যথা দূর হয়ে যাবে? তো তুমি অমনোযোগী না হয়ে, গাফিল না হয়ে, একটু সতর্ক হয়ে যদি চলাফেরা করতে তাহলে তো আরেকজন লোককে তোমার ব্যথা দেওয়ার দরকার হতো না। আমরা গাফলতি করব আর কোনো মানুষকে কষ্ট দেওয়ার পরে বলবো সরি। এই সরি শব্দটা যেখানে সেখানে ব্যবহার করা হয়, বেশি বেশি আমরা শুনি। আবার আরেকটা হলো যে বেদাত শব্দ, যেখানে সেখানে বেদাত শব্দের প্রয়োগ পাওয়া যায়, এই শব্দটা ব্যবহার করে অনেক ভালো ভালো আমল থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। শিরিক আরেকটা শব্দ, শিরিক শব্দটা কারো ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলে নাকি শিরিক হয়ে যায়, নবীজির শাফাআতের আশা করলে নাকি শিরিক হয়ে যায়। এই যে শিরিকের কত ফতোয়াবাজি আমাদের সমাজে চলতেছে, আমরা সবাই একসাথে মিলে যদি দোয়া করি এই সম্মিলিত মুনাজাত, এটা নাকি বেদাত। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, আমরা নামাজ কায়েম করি, তো আমি তো নামাজ ফরজে কেফায়া না ফরজে আইন? পাঞ্জেগানা নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কেফায়া? ফরজে আইন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিভিজুয়ালি প্রতিটি মানুষের উপর নামাজ ফরজ করে দিয়েছেন। তো আমার উপর নামাজ ফরজ হয়েছে, আমি নামাজ পড়বো, আমার বাড়িতে পড়বো, যেখানে ইচ্ছা সেখানে পড়বো, আমি একা একা পড়বো। তো ওইখানে আবার মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করতে হবে, এটা কেন? কে শিখাইয়ে দিলেন এবং কেন শিখাইয়ে দিলেন? যদি এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই তাহলে সম্মিলিত মুনাজাত করার যে ফজিলত এটা আমাদের বুঝতে সহজ হয়ে যাবে। হাজিরিনে কেরাম, তো আমরা যে মসজিদে ইমাম সাহেবের ইক্তেদা করে নামাজ পড়তে যাই, এই জন্য কত ঝামেলা দেখেন। ইমাম সাহেব একজন নিয়োগ দেওয়া লাগে, ইমাম সাহেবের সম্মানীর ব্যবস্থা করা লাগে, ইমাম সাহেবের থাকা খাওয়ার ব্যবস্থা দেওয়া লাগে, কত ঝামেলা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আকিমুস সালাহ, আমি একা একা নামাজ পড়লেই তো হয়, ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করার কোনো দরকার হয় না, নামাজ তো আমার হয়ে যাবে। একসাথে আমরা নামাজ পড়ি, ইমাম সাহেবের ইক্তেদা করে আমরা একসাথে নামাজ পড়ি, এই পদ্ধতিটা আমাদেরকে শিখায় কে দিয়েছেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন শিখাইয়ে দিলেন? তার কারণ কি? আল্লাহর নবী আমরা একজন ইমাম সাহেবের ইক্তেদা করে নামাজ আদায় করব, এটা কেন শিখাইয়ে দিলেন? এর মধ্যে রহস্য কি আছে? একজন মানুষ যখন নামাজ পড়তে শুরু করেন, ব্যক্তিগত কোনো কারণে তিনি যদি আল্লাহর দরবারে আসামি হয়ে থাকেন অথবা নামাজ পড়া অবস্থায় তার কোনো ত্রুটি হয়ে থাকে, তার ত্রুটির কারণে তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল নাও করতে পারেন। কিন্তু একসাথে যখন অনেক মানুষ আমরা নামাজ আদায় করব, তখন
এই জামাতের মধ্যে, নামাজের জামাতে যার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, বাকি নামাজিরা যেহেতু তার সাথে মিলে নামাজ আদায় করবেন, একই প্যাকেটের মধ্যে যদি জিনিস থাকে, একই প্যাকেটের ভিতরে, তাহলে ঢাকার থেকে একটা প্যাকেট সিলেট আসলে এই প্যাকেটের মধ্যে দামি জিনিস যদি আসে, ওইখানে কম দামি একটা জিনিসে যদি ঢুকাইয়ে দেওয়া যায়, তাহলে ওই প্যাকেট যদি আসে তাহলে দামি জিনিসের সাথে কম দামি জিনিসটাও কি চলে আসবে। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের জামাত যখন শুরু হয়, জামাতবদ্ধ হয়ে আমরা যখন নামাজ পড়ি, তখন মুসল্লি সময় এক প্যাকেটের ভিতরে আমরা ঢুকে যাই, এক প্যাকেটে ঢুকে যাই। ওইখানে মুসল্লি কত ধরনের, আমার মতো দুনিয়াদার দুর্বল ইমানদার মুসল্লিও থাকতে পারেন, আবার এমন মুসল্লিও থাকতে পারেন যিনি আল মুসল্লি ইউনাজি রাব্বাহু, আল্লাহর নবী ইরশাদ করেছেন, একজন নামাজি ব্যক্তি যখন নামাজ পড়তে শুরু করেন তিনি আল্লাহর সাথে কানাকানি শুরু করে দেন, দুনিয়ার কোনো খবর তার থাকে না। আমার মতো নামাজি নামাজে দাঁড়াইলে দুনিয়ার খবর, এই মশা কামড়াইলো না পিঁপড়া কামড়াইলো সব খবর আমাদের থাকে। কিন্তু আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মতো নামাজি যদি হয়ে থাকেন, তাহলে পাঁচ থেকে কদম মুবারক থেকে বর্ষা টান দিয়ে বের করা হচ্ছে, নামাজ তিনি পড়তেছেন, উফ শব্দটাও উচ্চারণ করেন নাই। নামাজের কোয়ালিটির মধ্যে বেশ কম আছে। তো আমার মতো দুর্বল ইমানদার একজন নামাজি ব্যক্তি যখন সেই সত্যিকারের নামাজি ব্যক্তিদের প্যাকেটের ভিতরে ঢুকে গেলাম জামাতে নামাজ পড়ার মাধ্যমে, তখন আমার দুর্বলতার কারণে আমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য না হলেও, যেহেতু এই প্যাকেটের মধ্যে এমন নামাজি আছেন যেই নামাজির প্রত্যেকটা রুকু এবং সেজদা আল্লাহর দরবারে মকবুল, তার ওসিলায় তার নামাজটা যদি আল্লাহর কাছে পৌঁছে, তাহলে ওই প্যাকেটের ভিতরে আমার নামাজও তো আছে, আমার মতো দুর্বল ব্যক্তির নামাজ, তো আমার নামাজটাও তার ওসিলায় আল্লাহর দরবারে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নেক মানুষের ওসিলা নিয়ে ইবাদত বন্দেগী করলে এবং তাদের সাথে মিশে ইবাদত বন্দেগী করলে, নেক মানুষের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্বল একজন ইবাদতকারীর ইবাদত কবুল করে নেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল শিখিয়ে দিয়েছেন যে, উম্মত, তোমার উপর আল্লাহ পাক নামাজ ফরজ করে দিয়েছেন, তুমি একার যদি নামাজ পড়ো ফরজ আদায় হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তুমি তো জানো না তোমার কোন ভুল আছে, ত্রুটি আছে, যেই কারণে নামাজ তুমি পড়বে কিন্তু তোমার নামাজ কবুল হবে না। এক কাজ করো, তুমি কৌশল অবলম্বন করো, আল্লাহর মকবুল মাহবুব বন্দাদের সাথে মিশে তুমি নামাজ পড়ো, তাদের ওসিলায় তোমার নামাজটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক সেইভাবে দোয়া, আমরা যখন আল্লাহর দরবারে দোয়া করি, আমার জবানের নাপাকির কারণে জীবনে কত মিথ্যা কথা হয়তো বলেছি, জবান নাপাক করে দিয়েছি, জীবনে হয়তো কত গীবত করেছি, জবান নাপাক করে দিয়েছি। এই নাপাক জবান দিয়ে আল্লাহর দরবারে যখন আমি কোনো দরখাস্ত পেশ করব, আমার জবানের দোষের কারণে, আমার ত্রুটির কারণে আমার দরখাস্ত আল্লাহর দরবারে নাও যাইতে পারে, গ্রহণযোগ্য নাও হইতে পারে। কিন্তু আল্লাহর মাহবুব বন্দা যারা, আল্লাহর বন্দাদের মধ্যে এমন মানুষও আছেন, হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমার খাস মহব্বত প্রাপ্ত বন্দা যারা আছে, লা ইন সাআলানি লা আ'তিয়ান্নাহু, আমার খাস মহব্বতের বন্দা যদি আমার কাছে কিছু চায়, কিছু সওয়াল করে, তাহলে আমি অবশ্যই আমার বন্দার এই দাবি পূরণ করে দিব, তার সওয়াল আমি ফিরাইয়ে দিব না। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন অনেক মানুষের সাথে মিশে নামাজ পড়ি, মানে দোয়া করি, একসাথে দোয়া যখন হয়, তখন এই যারা দোয়া করেন তাদের মধ্যে আল্লাহর মকবুল বান্দা আছেন যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়ে দেবেন না। আমার জবানের সওয়াল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হলেও তার গ্রহণযোগ্য বন্দাদের দোয়ার প্যাকেটের মধ্যে আমার দোয়াটাও যদি আমি ঢুকাই দেই, তাহলে তার দোয়ার সাথে আমার দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি হয়ে যাবে? পৌঁছে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্যে দোয়া করি আমরা একসাথে, সম্মিলিত দোয়া, এটা হলো নেক বান্দাদের ওসিলা নিয়ে তাদের সাথে দোয়া করা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেন যে মকবুল দোয়া,
যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন আশা করা যায়, প্রবল আশা করা যায়। এর মধ্যে একটা সময় হলো ফরজ নামাজের পরে যখন দোয়া করা হয় তখন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী ইরশাদ ফরমান, আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করে বেশি করে দোয়া করো। বান্দা যখন আল্লাহর কাছে বেশি বেশি সওয়াল করে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি বেশি বেশি দোয়া করার প্রতি আমাদেরকে উৎসাহিত করেছেন। আর কিছু নমক হারাম দাম্ভিক যারা আল্লাহর কাছে চাইতে যা তাদের লজ্জা লাগে, এই দাম্ভিকগুলো তারা দোয়া করার থেকে মানুষকে নিরুৎসাহিত করে। আগে ছিল এক ঝামেলা যে জানাজার নামাজের পরে দফনের আগে দোয়া করবেন কি করবেন না। এখন এই ঝামেলাটা, দোয়া করার ঝামেলাটা আরো মাত্রা পেয়েছে, আরো কয়েক ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। জানাজার নামাজ বাদ দিয়া এখন আরো বড় ঝামেলা যে পাঞ্জেগানা নামাজ করার পরে দোয়া করা হবে কি হবে না। একদল লোক, এই যে একদল লোক বলতে কি পরিষ্কার কথা, যে লামাযহাবী আছে, সলফি, যারা কোনো মাযহাব বিশ্বাস করে না। আছে কি নাই আমাদের দেশে? আছে। নিজেরা মাযহাব মানে না এবং তারা বড় বড় ফতোয়া দেয় যে মাযহাব মানলেই নাকি শিরিক হয়ে যায়। এই সমস্ত লামাযহাবী যারা তথাকথিত আহলে হাদিস, তথাকথিত কি আহলে হাদিস, নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, অথচ তারা হাদিস মানে না। তারা কি করে না? হাদিস মানে না। হাজরিনে কেরাম, এই আহলে হাদিসগুলো তারা মানুষকে বোঝায় যে নামাজের সালাম ফিরানোর পরে আর দোয়া করার দরকার নেই। কেন দরকার নেই? দেখবেন তারা মাঝে মাঝে তাদেরকে দেখা যায় মসজিদে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুনাজাত করতেছেন, দোয়া করতেছেন, মুসল্লিরা ইমাম সাহেবের সাথে দোয়ায় শরীক হন। আর কিছু লোক মাঝে মাঝে একটা দুইটা দেখা যায় তারা আল্লাহর দরবারে হাত উঠাইতে তাদের লজ্জা লাগে। আল্লাহ যদি মাইন্ড করেন, তারা কি করে বসে বসে আঙ্গুল ঘষে, ভাব দেখায় তারা তসবিহ করতেছে। আসলে তসবিহ কিছুই না, টাইম পাস করা। মানুষ দোয়া করতেছে, এই লোকটা কি করবে? মসজিদের ভিতরে বের হতেও পারতেছে না, ওর টাইম পাস করতে হবে, আঙ্গুল ঘষায়, মানুষকে দেখায় যে তসবিহ করতেছে। তো যাই হোক, আমার কথা অনেক দূরে চলে গিয়েছে। এই সমস্ত ফিতনাবাজদের থেকে আল্লাহ পাক মুমিন মুসলমানদেরকে যেন হেফাজত করেন, সবাই বলি আমিন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করেছেন, সম্মিলিতভাবে মুনাজাত করেছেন। হাজরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে এসে অভিযোগ করেছেন, তাদের দুর্গতির কথা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, দয়া করে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে এই মসজিদের মিম্বরে বসা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম সেই দোয়ায় শরীক হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর নবীর কাছে এক সপ্তাহ পরে আবার বলা হচ্ছে, জুমাবার পরবর্তী জুমায় বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি যে হারে শুরু হয়েছে মানুষের বাড়িঘর পর্যন্ত তলিয়ে যাবে, দয়া করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন বৃষ্টি বন্ধ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন। মসজিদে নববী শরীফে উপস্থিত একজন সাহাবীও বাদ থাকেন নাই, প্রত্যেক সাহাবী আল্লাহর নবীর সাথে আল্লাহর কাছে দোয়া করেছেন। সম্মিলিত মুনাজাত দোয়া আছে কি নাই? আছে কি নাই? এরা খুঁজে পায় না, এগুলো খুঁজে পায় না। নিজেদের কপাল তো পড়েছে, আরো মানুষের কপাল তারা পোড়াইতে চায়। তো যাই হোক, আমরা যারা এখানে বসেছি এই মাহফিলে বারবার দোয়া হবে। যত বুজুর্গ এখানে বয়ান করেছেন প্রত্যেকেই দোয়া করেছেন, প্রত্যেকেই কি দোয়া করেছেন। এবং প্রত্যেক বুজুর্গের সাথে এই দোয়াই মাহফিলের ফেরেশতারা শামিল হয়েছেন এবং তারা বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল
আল্লাহুম্মা আমিন 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 আমিন। আল্লাহ তোমার বান্দাদের এই ফরিয়াদগুলো কবুল করে নাও। তাহলে মাহফিলের প্যান্ডেলের নিচে বসে সময় কাটাইলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? লাভ। আল্লাহ পাক আজকের এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন, সবাই বলি আমিন। যারা আয়োজন করেছেন, এত সুন্দর আয়োজন, এই মাহফিল আয়োজন করতে গিয়ে অনেক মানুষ টাকা পয়সা দিয়েছেন, অনেক মানুষ শ্রম দিয়েছেন, দৌড়াদৌড়ি করেছেন। আমরা এই মাহফিলে এসেছি, মাহফিল আয়োজক যারা, তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের কোশিশ প্রচেষ্টা এবং আমাদের আশা বসা আল্লাহ পাক কবুল করে এর লায়েক জাযা যেন আমাদেরকে দান করেন, সবাই বলি আমিন। হাজিরিন কেরাম, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমার মধ্যে এক জায়গায় সূরা নিসা থেকে আমি প্রথমে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইতিহাসের কথা বলেছেন। মানুষ কার বংশধর? মানুষ কার বংশধর? মানুষের বংশ বিস্তার হলো বানরের থেকে না, শুয়োরের থেকে না, কুকুরের থেকে না, মানুষের থেকে মানুষের বংশ বিস্তার। যেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা খুব ভালো করে জানেন মানুষ কার বংশধর, কার বংশ থেকে আল্লাহ পাক মানুষের বংশ বিস্তার করেছেন। এই পৃথিবীতে নানান যুগে নানান ধরনের উদ্ভট কথাবার্তা এগুলো প্রচারিত হয়েছে। মানুষ চিন্তাবিদ যারা, অনেক চিন্তাবিদ, শয়তান যাদের মগজ ধুলাই করেছে, এই চিন্তাবিদদের কাছ থেকে উদ্ভট অনেক কথাবার্তা পাওয়া যায়, যেই কথাবার্তাগুলো সরাসরি কোরআন হাদিস বিরোধী। এই মানুষের পূর্বপুরুষ সম্পর্কে যে বিবর্তনবাদের প্রবক্তা বা বিবর্তনবাদের প্রতিষ্ঠাতা যিনি মিস্টার ডারউইন সাহেব, তিনি একটা তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। তার বিবর্তনবাদের মাধ্যমে একটা তথ্য তিনি তুলে ধরেছেন যে মানুষ বানরের বংশধর, মানুষের পূর্বপুরুষ হলো বানর। নাউযুবিল্লাহ বলেন। আশ্চর্যের কথা আমার বাবারা, ভাইয়েরা, আমি রাজনীতি করি না, এগুলো বুঝিও না, কিন্তু একজন ইমানদার হিসাবে আমার যে দায়িত্ব আছে, সেই ইমানি দায়িত্ববোধ থেকে আমি এই কথাগুলো বলতেছি। বিবর্তনবাদ, এই যে মতবাদ, এটা অনেক জটিল বিষয়। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন, মাঝে মাঝে কিছু আধপাগলার হাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব পড়ে যায়। পাগল ছাগল আধপাগলা, তাদের মাথা পুরাপুরি ঠিক নেই। বিবর্তনবাদ বুঝতে হলে মাস্টার ডিগ্রির ওই ক্লাসের, ওই শ্রেণীর, ওই বয়সের শিক্ষার্থীর দরকার। মিনিমাম গ্রাজুয়েশন যারা করতেছে, বিবর্তনবাদ বুঝতে হলে তাদের মেধা দরকার, তাদের বুদ্ধির দরকার, তাদের যোগ্যতা দরকার। সেই বিবর্তনবাদ বোঝানোর জন্যে আমার দেশের ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বাচ্চা যারা, তাদের সামনে বিবর্তনবাদ তুলে ধরা হয়েছে এবং এই বিবর্তনবাদ তুলে ধরার মাধ্যমে তাদেরকে বোঝানো হচ্ছে যে তুমিও তো বানরের বংশধর, তোমার মা বাপ বানরের বংশধর। ছোট বাচ্চার মাথার মধ্যে এটা ঢুকানো হচ্ছে এবং এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা সরাসরি কোরআন শরীফ বিরোধী। হাদিস শরীফ তো আছে, এর আগে কোরআন শরীফ বিরোধী। সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কার বংশধর এই তথ্যটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা প্রথমে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। ওরে পৃথিবী
তোমরা কি করতে হবে? তোমরা ভয় করতে হবে। তোমরা ভয় করতে হবে। তোমাদের মধ্যে সেই মহান সত্তার ভয় থাকতে হবে যিনি তোমাদের রব, যিনি তোমাদের রব, তোমাদের পালনকর্তা, যিনি খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, একই সত্তা অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আদম থেকে তার স্ত্রী হাওয়া এবং আদম হাওয়া দুইজন থেকে অসংখ্য নরনারীর বিস্তার ঘটিয়ে দিয়েছেন। গোটা পৃথিবীতে অসংখ্য নরনারী বিস্তৃত হয়েছে তাদের পূর্বপুরুষ আদম এবং হাওয়া। আদম এবং কি? হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই তথ্যটা আমাদেরকে দিলেন, আদম আর হাওয়া দুইজন কি বান্দর ছিলেন? দুইজন কি বানর ছিলেন? বানর। দুইজন কি ছিলেন? মানুষ। তাহলে আল্লাহর দেওয়া তথ্য অনুসারে পৃথিবীর সমস্ত মানুষ মানুষের বংশধর। কার বংশধর? মানুষের বংশধর। মানুষ বানরের বংশধর নয়। অন্য জায়গায় আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إنا خلقناكم من ذكر وأنثى। পৃথিবীর মানুষ একজন পুরুষ এবং একজন মহিলার থেকে, অর্থাৎ আদম আর হাওয়া থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমরা সবাই আদম হাওয়ার বংশধর। তোমরা সবাই আদম হাওয়ার বংশধর। এরপরে বিভিন্ন গোত্রে বংশে তোমাদেরকে ভাগ করে দিয়েছি। মানুষ প্রত্যেকেই আত্মমর্যাদা নিয়ে, মানুষ মানুষের প্রত্যেকের মর্যাদা পরিচয় করে যেন পৃথিবীতে চলতে পারো। তাহলে মানুষ মানুষের বংশধর। মিস্টার ডারউইন সাহেব যেই তথ্য দিলেন সেই তথ্যটা সরাসরি কোরআন কারীম বিরোধী। আর কোরআন বিরোধী কোনো বক্তব্য যদি আমাদের সামনে আসে, কোনো মুমিন মুসলমান যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, বিন্দু পরিমাণ ঈমান যার মধ্যে আছে, এমন কোন ঈমানদার কোরআন কারীম বিরোধী কোনো বক্তব্য মেনে নিতে পারে? বিবর্তনবাদ আমরা প্রত্যাখ্যান করলাম এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থার কর্ণধার যারা আছেন তাদের কাছে আমাদের দাবি, আমাদের ছেলেদেরকে আগডুম বাগডুম না শিখাইয়া, আমাদের সন্তানদেরকে এই আগডুম বাগডুম আর বিবর্তনবাদ না শিখাইয়া ভালো কিছু শেখানোর চেষ্টা করে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে। ছোট্ট বাচ্চারা এই ছন্দে ছন্দে কবিতাগুলো যদি মুখস্থ করে, তাহলে সে কেমন চলা দরকার, তার চরিত্র কেমন হওয়া দরকার, কাব্যের মাধ্যমে এই চরিত্রের ব্যাপারে একটা চেতনা তার মধ্যে জাগ্রত হয়ে যাবে। আর আগডুম বাগডুম গুড়াড্ডুম হাবি যাবি, মিনিংলেস, এগুলোর কোনো অর্থ নাই, পাগলামি ছাড়ার কিছুই না। বাচ্চাদেরকে এই পাগলামি শিখাইয়ে কোনো লাভ আছে? আমাদের দাবি এই, আমাদের কি বাচ্চাদেরকে বানরের বাচ্চা বানাবেন না, আমাদেরকে বানরের বাচ্চা বানাবেন না। এমন কোন শিক্ষা যেন বাচ্চাদেরকে দেওয়া না হয়, যেই শিক্ষা, যেই বক্তব্য, যেই বিশ্বাস সরাসরি কোরআনে কারীম বিরোধী। কোরআন বিরোধী কিছুই কোনো ঈমানদার একটা মুহূর্তের জন্যও মেনে নিতে পারে না। লজ্জাজনক অনেক কিছুই বাচ্চাদেরকে শেখানো হচ্ছে, যেই বিষয়গুলো আরো পরেও সে শিখতে পারে, আরো পরেও সে শিখতে পারে। মানুষের জীবনে তার জৈবিক চাহিদাকে সুরসুরি দেওয়ার মতো, আমি আর ভেঙ্গে বলতে পারবো না, মানুষের জৈবিক চাহিদার প্রতি সুরসুরি দেওয়ার কিছু বিষয় আছে। বাচ্চাদের সামনে বিষয়গুলো সচিত্র তুলে ধরা হয়। বাচ্চাগুলো এগুলো শিখবে। মানুষের বয়স সন্ধিক্ষণের যে পরিবর্তন, এই বাচ্চা কি বুঝবে? পঞ্চম ষষ্ঠ শ্রেণীর বাচ্চা কি বুঝবে? এটা ছাগল দিয়া মহিষের চাষ করাবেন?
বোকামি ছাড়া, পাগলামি ছাড়া আর কিছুই হইতে পারে না। হাজরিনে কেরাম, মানুষ, মানুষের বংশধর আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদার কথা কালামে পাকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই কোরআনে কারীম যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মানুষ জাতির মর্যাদার এই সার্টিফিকেটটা পৃথিবীতে থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا كرمنا بني آدم আমি আদম সন্তানকে মহিমান্বিত করেছি, সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে সব জায়গায় তার গমনাগমনের সুযোগ দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আবার সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে সম্মানিত সৃষ্টি যারা মানুষ, এই মানুষের জন্য আমি যাচ্ছে তাই রিজিকের ব্যবস্থা করি নাই। রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পাক পবিত্র যত বস্তু আছে এগুলোকে তাদের জন্য আমি রিজিক নির্ধারণ করে দিয়েছি। তাহলে আমাদের রিজিক পাক না নাপাক জিনিস? পাক পবিত্র যা আছে তাই মানুষের রিজিক। এই কোরআনে কারীমের আয়াত প্রমাণ করে, এই আয়াতে কারীমার ইশারাতুন নস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে নাপাক বা হারাম যা আছে তা কোনো মানুষের রিজিক হইতে পারে না। হারাম কোনো জিনিস মানুষের রিজিক হইতে পারে না। হাজরিনে কেরাম, মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীব, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন ধারণের যে পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন এটা লাগামহীন নয়। একজন মানুষ লাগামহীন চলাফেরা করতে পারেন না। একজন প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা শখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই শখ অনুসরণ করে একটা মানুষ তার জীবন ধারণ করবে। আল্লাহ প্রদত্ত যেই শখ আছে, যেই শখ অনুসরণ করে প্রতিটি মানুষ তার জীবন যাপন করা দরকার, এর নাম হলো ইসলামী শরীয়ত। এর নাম কি? ইসলামী শরীয়ত। আমার ভাইয়েরা, আমার বাবারা, ইসলামী শরীয়তের বিধিবিধান আল্লাহর কোনো লাভের জন্য নয়, আল্লাহর নবীর কোনো লাভের জন্য নয়। ইসলামী শরীয়তের বিধিবিধান সমস্ত মানুষের কল্যাণের জন্য। কার কল্যাণের জন্য? মানুষের কল্যাণের জন্য। ইসলামের মধ্যে যে বিষয়গুলোকে হালাল বলা হয়েছে তা মানুষের কল্যাণের জন্য। যা কিছু হারাম করে দেওয়া হয়েছে মানুষ এই বিষয়গুলোর থেকে নিজেকে বাঁচায় রাখবে, আর এর কারণে আল্লাহই কিছু বেড়ে যাবে না, মোটেও ব্যাপার এমন নয়। মানুষ এই নিষিদ্ধ বা হারাম থেকে, নাজাইজ থেকে যদি নিজে বেঁচে থাকে তাহলে সে তার জন্য অকল্যাণকর, ক্ষতিকর যা আছে এই ক্ষতিকর জিনিস থেকে নিজে আত্মরক্ষা করতে পারল। শরীয়তের হালাল হারাম, জায়েজ না জায়েজ আমাদের কল্যাণের জন্য, এটা আমাদের মনে রাখতে হবে। হাজরিনে কেরাম, আমাদের জীবনটা অগোছালো নয়, নিয়ন্ত্রণ মানে লাগামহীন নয়। আমাদের জীবনটা একটা নির্ধারিত ছকের মধ্যে পরিচালিত করতে হবে। গরু ছাগল আছে, গরু ছাগলের জীবন, ওইখানে কোনো নির্ধারিত নকশা নাই, কোনো কিছু তমিজ করে চলার কোনো দরকার তাদের নাই। গরু ঘর থেকে বের হয়ে যেই জমিনের ধানে মুখ দিল, এটা তার নিজের মালিকের ধান নাকি অন্য মানুষের ধান সেটা গরু বিচার করবে না, বিচার করে সে মুখ দেবে না, এবং সেটার দরকারও তার নেই। গরু কোনটা তার মা, কোনটা বাপ, কোনটা ভাই, কোনটা বোন, কোনটা ফুফু, কোনটা খালা, এগুলো পরিচয় করা, তমিজ করে চলার কোনো প্রয়োজন গরু ছাগলের, চতুষ্পদ জন্তুর নাই। কিন্তু মানুষ এভাবে চলতে পারবে। নারী পুরুষ একত্রিত হইয়া এক জায়গায় খোলামেলা উঠা বসা করলাম, নাচানাচি করলাম, আমোদ ফুর্তি করলাম, যুবক যুবতী একত্রে নাচানাচি করলাম। এই যে আমাদের
বাংলাদেশেও আছে 31 নাইট উদযাপন করার নামে। আমাদের মফস্বল এলাকাগুলোতে এগুলোর তেমন একটা ছোঁয়া লাগে নাই, কিন্তু 31 নাইট উদযাপনের যে চিত্র, যেই ঢাকা মহানগরী, বাংলাদেশের রাজধানী ঢাকায় যেই চিত্র দেখা যায়, এটা বড় ভয়ঙ্কর। রাতের বেলা যুবক যুবতী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, বিভিন্ন বয়সের পেশার মানুষ, এরা উদ্ধাম নাচ গান করে খোলামেলা একজন আরেকজনের সাথে গায়ের সাথে গা মিলায়, এইভাবে নাচ গান করে অবাধ মেলামেশা যাকে বলা হয়, অবাধ মেলামেশা। অবাধ মেলামেশা, চতুষ্পদ জন্তু জানোয়ারের যেই বিষয়, চতুষ্পদ জন্তু জানোয়ারের সেই বিষয়গুলো মানুষ হয়ে আমরা যদি এগুলো আমাদের মধ্যে নিয়ে আসি, তাহলে কি বোঝা গেল? আকৃতিতে আমরা মানুষ, খাসলতে চতুষ্পদ জন্তু জানোয়ার। আকৃতিতে আমরা মানুষ, খাসলতে চতুষ্পদ জন্তু জানোয়ার। আমাদের দেশে নারীবাদী কিছু লোক আছে, নারীবাদী। সেই নারীবাদী লোকেরা তারা বুঝাইতে চায় মানুষকে যে ইসলাম নারী জাতিকে একদম কারাগারে বন্দী করে দিয়েছে। এই জন্য সেই নারীবাদী যারা দুষ্ট চক্র, যারা অসংখ্য নারীর সাথে অবাধ মেলামেশা করতে চায়, সেই নারীদেরকে রাস্তায় নামাইয়া দেওয়ার জন্য একটা স্লোগান শিখিয়ে দিয়েছে। এই স্লোগানগুলো আমাদের দেশে শোনা যায়। স্বামীর কথা মানব না, ঘরের কোণে থাকব না। স্বামীর কথা মানব না, ঘরের কোণে থাকব না। ঘরের কোণে থাকব না, তুমি যাবা কই? ডাস্টবিনে যাও। নারী, এক সময় ইতিহাস তোমার এমন ছিল, এই সমাজের মধ্যে তোমাদের জাতি ছিল ভোগ্য একটা বস্তু ছাড়ার কিছুই না। যেই পুরুষ যখন যেই নারীকে পছন্দ হয়েছে তার সঙ্গী হিসাবে, বিছানার সঙ্গী হিসাবে গ্রহণ করেছে, আবার যখন তার প্রয়োজন শেষ ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। নারী, সেই সময় তো তুমি কোনো জায়গায় গিয়া তোমার মনের দুঃখের কথা বলার মতো জায়গা ছিল না। নারী, তুমি যখন অবহেলিত ছিলে, তোমার ঠিকানা বাপের বাড়িতেও হতো না, স্বামীর বাড়িতে হতো না, রাস্তায় রাস্তায় তুমি ঘুরতে। রাস্তার থেকে তোমাকে ঘরের ঠিকানায় পৌঁছায় দিয়েছে ইসলাম। কে দিয়েছে? ইসলাম। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দায়িত্ব পালন করতে শুরু করলেন, তখন এই ইসলামের মাধ্যমে মানুষের সামনে এই বিষয়টা তুলে ধরা হলো যে পুরুষ তোমরা যেভাবে মানুষ, নারী তারাও মানুষ। তোমাদের যেভাবে পছন্দ অপছন্দ আছে, নারীদের মধ্যে অপছন্দ অপছন্দ আছে। তোমাদের যেভাবে আত্মমর্যাদা আছে, তোমরা যেভাবে আত্মমর্যাদা নিয়ে বসবাস করতে চাও, ঠিক তেমনি ভাবে নারী জাতিরও আত্মমর্যাদা আছে, তারাও আত্মমর্যাদা নিয়ে সমাজে বসবাস করবে। তা এই নারী জাতি ফেলনা কোনো জিনিস নয়। নারী জাতি ফেলনা কোনো জিনিস নয়। নারী জাতিকে সম্মানের আসরে আসীন করেছে ইসলাম। কে করেছে? ইসলাম। সেই ইসলামের বিরুদ্ধে মিথ্যাবাদীরা বিশুদ্ধার করে আর বলে ইসলাম তাকে নাকি নারী জাতিকে বন্দী করে দিয়েছে। যদি বন্দী করত, তাহলে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গে জামালে একজন নারী হয়ে যুদ্ধের নেতৃত্ব দিতে পারতেন না। ইসলাম ধর্ম নারীদেরকে কারাগারে বন্দী করে রাখে না, বরং নারীদের নারীত্ব যেন বজায় থাকে সেই ব্যবস্থা নারী জাতির সামনে তুলে ধরতে চায়। নারী, তোমার নারীত্ব তুমি পাইকারি হারে ওপেন মার্কেটে ছেড়ে দিও না। তোমার ব্যক্তিত্ব আছে, তোমার আত্মমর্যাদা আছে। আর আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হলে তোমাকে কিভাবে চলতে হবে, এই দিক নির্দেশনা ইসলাম তোমাকে দিয়েছে। ইসলাম তোমাকে হাত কড়া পড়াইয়া ঘরে বন্দী করে রাখে নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গে জামালে যুদ্ধের নেতৃত্ব তিনি দিতে পারলেন একজন নারী হয়ে। তাহলে আপনারা কি বলেন, নারী কি ইসলাম কি নারী জাতিকে বন্দী করে রেখেছে? হাজিরিনে কেরাম, তো এই যে অবাধ চলাফেরা, যুবক যুবতী অবাধ চলাফেরা কোনো মানুষের জন্য এটা নয়, এটা চতুষ্পদ জন্তুর জন্যে।
মা, খালা, ফুফু, বোন এগুলো পরিচয় করার কোনো প্রয়োজন তাদের নাই। যেমনি ইচ্ছা তেমনি চলাফেরা করবে, যা ইচ্ছা তা খাবে, যেই দিকে ইচ্ছা সেই দিকে যাবে, তাদের জন্য ধরাবাধা কিছুই নাই। কিন্তু মানুষ সব কিছু খাইতে পারে না, খাওয়ার ক্ষেত্রে বাছ বিচার করতে হয়। সব জায়গায় যাইতে পারে না, যাওয়ার ক্ষেত্রে বাছ বিচার করতে হয়। সব দিকে তাকাইতে পারে না, তাকানোর ক্ষেত্রে বাছ বিচার করতে হয়। একটা সুন্দর ছকের ভিতরে তার জীবন পরিচালনা করতে হবে। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা যদি আকৃতির দিকে তাকাই তাহলে বিশাল বিশাল পাহাড়, সেই বিশাল পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। সেই বিশাল পাহাড়ের চাইতে মানুষের মর্যাদা বেশি। আমরা যদি মাথা উপরের দিকে দেই, দৃষ্টি যদি উপরের দিকে দেই, বিশাল আসমান আমাদের মাথার উপরে দেখা যায়। আসমান এত বিশাল, কোথায় তার কোন প্রান্ত এই তথ্য কেউ জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশাল আসমানের চাইতে মানুষের মর্যাদা বেশি দিয়েছেন। আকাশের সূর্য, যেই একটা সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে, সেই সূর্য যতই তেজি হোক না কেন, সূর্যের চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি পাওয়ারওয়ালা নক্ষত্র সৌরজগতের মধ্যে আছে। সৌরজগতের বাহিরে গ্যালাক্সির মধ্যে আছে, ক্লাস্টারের মধ্যে আছে। এই সমস্ত নক্ষত্র যতই পাওয়ারফুল হোক, এদের মধ্যে এদের চাইতে মানুষের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আকাশের যেই চাঁদ স্নিগ্ধ আলো দেয়, চাঁদ ঝলমল করে, পূর্ণিমার চাঁদ যখন হয় তখন সেই চাঁদের দিকে তাকাইলে কত সুন্দর লাগে। গোটা রাতকে চাঁদ আলোকিত করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই চাঁদের চাইতে মানুষের মর্যাদা বেশি করে দিয়েছে। মানুষের সাইজ যাই হোক, মানুষ 26 ইঞ্চি হোক আর 36 ইঞ্চি হোক আর 7 ফিট হোক আর 12 ফিট হোক, সাইজ যেমনি হোক, রং যেমনি হোক, শিক্ষা দীক্ষা যেমনি থাকুক, যদি মানুষ হয়ে থাকে, আদম সন্তান যদি হয়ে থাকে, তাহলে আদম সন্তানের মর্যাদা সৃষ্টিকুলের সকলের চাইতে বেশি। এমনকি ফেরেশতা, সাধারণ ফেরেশতাদের চাইতে সাধারণ মানুষের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আয়াতে কারিমার তাফসীর খুললে পাওয়া যায়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে ইঙ্গিত করেছেন যে ফেরেশতা, যেই ফেরেশতা আমি সৃষ্টি করেছি, আদম সন্তানের মর্যাদা সেই ফেরেশতার চাইতে বেশি। সুবহানাল্লাহ। সাধারণ ফেরেশতার চাইতে সাধারণ মানুষের মর্যাদা বেশি। বিশেষ বিশেষ ফেরেশতার চাইতে বিশেষ 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 মানুষের মর্যাদা বেশি। নবী রাসূলের মর্যাদা, নবী রাসূলের মর্যাদা, সর্বকালের সমস্ত নবী রাসূলের মর্যাদা জিবরিল আমিনের চাইতে বেশি। সর্বকালের সমস্ত নবী রাসূলের মর্যাদা মিকাইল আলাইহিস সালামের চাইতে বেশি। সর্বকালের সমস্ত নবী রাসূলের মর্যাদা আজরাইল আলাইহিস সালামের চাইতে বেশি। সর্বকালের সমস্ত নবী রাসূলের মর্যাদা হযরত ইসরাফিল আলাইহিস সালামের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। আমরা যেহেতু মর্যাদার দিক থেকে সকলের উপরে, অতএব নাপাক কিছু আমাদের রিজিক হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, যা পাক পবিত্র আছে সব কিছু এই মানুষের আদম সন্তানের রিজিক আমি বানিয়ে দিয়েছি। হাজিরিন, হারাম যা কিছু আছে এগুলো পাক না নাপাক? হারাম যত কিছু আছে এগুলো পাক না নাপাক? নাপাক। নাপাক যদি হয়ে থাকে তাহলে মানুষের রিজিক এটা হইতে পারে না। এবারে আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, কোন মানুষ যদি সুদ খায়, সুদ খাওয়া এটা হালাল না হারাম? হারাম। আহারে কি মজার জিনিস, যেটার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, লাভের লাভ, লাভের লাভ, চক্রহারে লাভ। আমার জানা একটা ঘটনা,
মাত্র 2 লক্ষ টাকা একজন সুদের ভিত্তিতে আরেকজনকে ঋণ দিয়েছিল, 3 বছরের মাথায় সেটার বিল দাঁড়িয়েছে 20 লক্ষ টাকা। তাহলে যে সুদখোর লোকটা সে লাভবান হইল না ক্ষতিগ্রস্ত হইল? লাভবান হইল। কারণ 2 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি যদি ব্যবসা করেন, আলু পেঁয়াজের দোকান দেন, ভ্যারাইটিস বা যে কোনো ধরনের ব্যবসা করেন, 2 লক্ষ টাকা থেকে আপনি 20 লক্ষ টাকা উপার্জন করতে হলে 2 বছর 2.5 বছরে হবে না, অনেক বেশি দিন আপনার অপেক্ষা করতে হবে। কিন্তু সুদখোর সেই লোকটা বিছানায় ঘুমাইয়া ঘুমাইয়া, দোকানেও যাওয়া লাগে না, মাল আনার জন্য বন্দর বাজারেও যাওয়া লাগে না, বাড়িতে ঘুমাইয়া ঘুমাইয়া মাথার মধ্যে তেল দেয়, মেড ইন ফ্রান্স পারফিউম গায়ের মধ্যে স্প্রে করে, তাই না, দামি জুতা পরে, দামি কাপড় চোপড় পরে চক্কর দেয়, আর ওইদিকে তার লাভ আর লাভ, কোনো পরিশ্রম নাই, পরিশ্রম ছাড়া লাভ। আল্লাহর কোরআনে কারীম যদি সত্য হয় তাহলে এই সত্যটাও আমাদের মানতে হবে। সুদখোর লোকটা আমরা বাহ্যিক দৃষ্টিতে যতই লাভবান দেখি, আসলে সেই লাভবান নয়। কারণ আমার মালিক, আমার মাওলা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে মিটায় দেন, নির্মূল করে দেন, এবং সদকাকে বাড়ায় দেন, বৃদ্ধি করে দেন। একজন সুদখোর মানুষ আমরা যদিও দেখি সেই লাভবান হচ্ছে, মাত্র 2-2.5 বছরে 2 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকার মালিক হইতে পেরেছে। কিন্তু যেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রব, মানুষের পালনকর্তা, সেই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পরিষ্কার, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে মিটায়ে দেবেন। ওই 20 লক্ষ টাকা নিয়ে সেই বেশি দিন টিকে থাকতে পারবে না। এমনও হইতে পারে তার একটা ছেলে খুনের দায়ে আসামি হয়ে গেছে, এমনও হইতে পারে ফাঁসির অর্ডার হয়ে গেছে। এই ছেলে যখন খুনের আসামি হয়ে যায়, ফাঁসির অর্ডার হয়ে যায়, সেই ছেলেটাকে ফাঁসির হাত থেকে রক্ষা করার জন্যে ব্যাংকের টাকা, জমানো টাকাগুলো খরচ করতে শুরু করে। এক সময় ব্যাংক ব্যালেন্স 0 হয়ে যায়, জমিন বিক্রি করতে শুরু করে। ওই মার্কেটে তার দোকান আছে 5টা, বিক্রি করতে শুরু করে। বাড়ির পাশে জমিন আছে, বিক্রি করে দেয়, তাও কোনো কাজ হয় না, ছেলের রক্ষার কোনো উপায় পাওয়া যায় না। শেষ পর্যন্ত ভিটে মাটি পর্যন্ত বিক্রি করে। কোথায় গেল রে ভাই 20 লক্ষ টাকা, কই গেল? এমন বিপদ আসতে পারে কি পারে না? কারণ এই আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আদা করেছেন, জানিয়ে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে মিটিয়ে দেন, নির্মূল করে দেন। তো আল্লাহ নির্মূল কিভাবে করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। নির্মূল করতে চাইলে করতে পারেন কি পারেন না? এমনও হইতে পারে পেটা সুদখোর, হারামখোর, সপ্তাহে একদিন গোটা দেহের রক্ত যদি চেঞ্জ করা লাগে, সপ্তাহে একদিন, তাহলে এই লোকটার জীবন ধারণ কত কস্টলি, এক্সপেন্সিভ। আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্মূল করতে চান তাহলে কিভাবে নির্মূল করবেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে নির্মূল যে করবেনই, কোরআনে কারীম তো মিথ্যা হইতে পারে না। হাজরিনে কেরাম, তাহলে সুদ যদি হারাম হয়, হারামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। তো হারাম যেটা সেটা নাপাক, আর নাপাক যা তা মানুষের রিজিক হইতে পারে না। মানুষকে ঠগানো, ঠগাইয়া ব্যবসা করা হালাল না হারাম? আরো জোরে বলে। মানুষকে ঠগানোর কত লাইন আছে, কত পদ্ধতি আছে। আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা আমি কোনোদিন ভুলবো না, প্রসঙ্গক্রমে আমি এটা বলি, কিন্তু অনেক জায়গায় বলি। আমার জীবনের স্মরণীয় একটা ঘটনা, আমি নিজে বোকা হয়ে গেছি ঘটনা দেখে। আমি এক জায়গায়, মার্কেটের নাম বলবো না, ওইখানের ব্যবসায়ী তাহলে লজ্জিত হয়ে যাবে, মার্কেটের নাম বলবো না। একটা মার্কেটে গেলাম, সেখান থেকে 20টা কমলা কিনলাম। বাড়ি যাওয়ার পথে 20টা কমলা কিনলাম, মানে 5 হালি কমলা। আমার নিজের হাতে আমি একটা একটা করে ফ্রেশ কমলা বাছাই করে দিলাম। তো কমলা বাছাই করে দেওয়ার পরে
এই যে দোকানদার, সে তো আমাকে প্যাকেটিং করে দেবে। প্যাকেটিং করার জন্যে এই তার টেবিলের নিচ দিকে ওই কমলাগুলো নিয়ে গেল, ওইখানে প্যাকেট রাখা আছে, প্যাকেটের মধ্যে ঢুকাইয়া দিয়া, তাও কাগজের প্যাকেটের প্রথমে ঢুকাইয়া তারপরে পলিথিনের প্যাকেটে ভরে আমাকে দিয়েছে। আমি তো একদম নিঃসন্দেহে নিজের হাতে ফ্রেশ 20টা কমলা আমি বাছাই করে দিয়েছি। আমি প্যাকেটটা নিয়ে বাড়িতে গেলাম। বাড়ি যাওয়ার পরে যখন প্যাকেট থেকে কমলাগুলো খুললাম, খোলার পর অবাক হয়ে গেছি আমি। মাত্র 20টা কমলা, এর মধ্যে 12টা কমলা পচা আর 8টা মোটামুটি ভালো। মানে 5 হালি কমলার মধ্যে 3 হালি কমলা, ওগুলোই 3 হালি পচা। পার্সেন্টেজ করলে কত দাঁড়ায়? যে 60-র উপরে, প্রায় 60%-এর উপরে, 70%-এর কাছাকাছি পচা। যে এই লোকটা পচা কমলাগুলো আমাকে দিল, আমি তাকে কিন্তু ভালো কমলার দাম দিয়েছি, তাহলে সে আমার কাছ থেকে লাভ করলো বেশি। তো এইভাবে যদি একজন কাস্টমারের কাছ থেকে এইভাবে যদি লাভ করতে থাকে, সারা দিন কত কাস্টমারের কাছে মাল বিক্রি করবে? এই লোকটার লাভের পরিমাণ কি হইতে পারে, কি পরিমাণ লাভবান হইতে পারে? মানুষকে ঠগাইয়া এই যে ব্যবসা করা, এটা হালাল না হারাম? হারাম যদি হয় এটা পাক না নাপাক? নাপাক যদি হয় তাহলে এটা কি মানুষের রিজেক্ট হইতে পারে? তাহলে ওই ঠগ ব্যবসায়ী যে মানুষ হইয়াও অমানুষের রিজেক্ট সে গ্রহণ করতেছে, মানুষ হইয়াও কি অমানুষের রিজেক্ট গ্রহণ করতেছে। হাজরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম জিলদে সানির মধ্যে একখানা হাদিস, আল্লাহর নবী ইরশাদ ফরমান, কুল্লু বাইইন ফিহি গারারুন ফাহুয়া হারামুন। যেই ব্যবসা বাণিজ্যের মধ্যে, যেই ব্যবসার মধ্যে ধোঁকাবাজি থাকে, সেই ব্যবসাটা হলো হারাম। ধোঁকাবাজির ভিত্তিতে যেই ব্যবসা করা হয়, কাস্টমারকে ঠকাইয়া যে ব্যবসা করা হয়, সেটা হালাল না হারাম? একজন হারামখোর মানুষ, সুদখোর যেভাবে হারামখোর, কাস্টমার ঠকাইয়া যারা ব্যবসা করে তারাও হারামখোর। ঘুষখোর মানুষ আছে, ঘুষ খাইয়া একজনের হক আরেকজনকে দিয়ে দেয়, এরাও কি হারামখোর। এই হারামখোর মানুষগুলো হারাম খাইয়া তাদের গায়ের যে রক্ত এবং গোশত বৃদ্ধি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, কুল্লু জাসাদিন নাবাত মিন সুহতিন তাকুলুহুন নার। যেই শরীরের গোশত এগুলো হারাম রিজিকের মাধ্যমে বাড়ে, এই শরীরটা, এই দেহটাকে জাহান্নামের আগুন বক্ষণ করবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে যদি হারামের মাধ্যমে দেহের গোশত আমি বাড়াই। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। তাহলে এই দুনিয়াতে হারামখোরি আমাদের বাদ দিতে হবে, হালাল তরিকায় জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মহব্বত করে মানব কুলে জন্ম দিয়েছেন, সৃষ্টিকুলের শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করেছেন। আল্লাহর এই দয়া এবং এই মায়ার মূল্যায়ন যেন আমরা করি। আল্লাহর দয়া আর মায়ার মূল্যায়ন করে আমরা যেন হালাল তরিকায় জীবনযাপন করার চেষ্টা করি। মনুষ্যত্বের যে গুণ আমার মধ্যে থাকা দরকার, আমরা প্রত্যেকেই মনুষ্যত্বের গুণ ধারণ করে যেন জীবন যাপন করি। আল্লাহ পাক এই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।